প্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইফতারের জন্য আপনাদের নতুন নতুন দুইটা আইটেম আমি নিয়ে এসেছি। আজকে আমি দুইটা ভারী আইটেম আপনাদেরকে করে দেখাবো, খুবই সহজ। আমরা আজকে যেই দুটো আইটেম করব তাদের একটি হচ্ছে বার্গার আর একটি হচ্ছে কাবাব রোল। কি মনে হচ্ছে এই আর এমন কি, কিন্তু সত্যি রেসিপিগুলো দিয়ে আপনি গো থ্রু হলে অবশ্যই বুঝতে পারবেন এর ভিন্নতাটা কোথায়। আমরা প্রথম যে আইটেমটা করব সেটা হচ্ছে বিফ বার্গার। বিফ বার্গার করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা সেটা দেখে আসি। বিফ বার্গার তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 250 গ্রাম, বার্গার বান 4টি, বিস্কিটের গুঁড়া 3 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, জৈন 1 চিমটি, লেটুস পাতা পরিমাণ মতো, পেঁয়াজ চাক করে কাটা 1 কাপ, লবণ পরিমাণ মতো, তেল ভাজার জন্য, চিলি সস অল্প পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, মেয়োনিজ 2 টেবিল চামচ, দুধ 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, লেবুর রস অল্প পরিমাণ, চিজ 4 টুকরো এবং সেলফিন রোল 4 টুকরো। দেখলেন তো বিফ বার্গার করতে কি কি উপকরণ লাগে। হ্যাঁ, এটা একদম সম্পূর্ণ আমার তৈরি একটা রেসিপি। চলুন আমরা তাহলে আমাদের রান্নায় ঢুকি। এই বিফ বার্গার তৈরি করতে এর সাথে আনুষঙ্গিক কিছু উপকরণ লাগে, যেটা একটু প্রিপেয়ার করে নিতে হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। এটার সাথে লাগবে আপনার সসি ফ্রাইড অনিয়ন। সেটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। আমি তাওয়ায় একটু তেল দিলাম, এর মধ্যে আমি ফোড়ন দেব জৈন। এটা দেখতে কিছুটা অর্ধেক সাইজের জিরার মতো। জৈন এবং রাঁধুনি এই দুটো দেখতে একই রকম কিন্তু সম্পূর্ণ ভিন্ন ফ্লেভারের। এটা কিছুটা ইটালিয়ান অরিগ্যানোর সাথে কিছুটা মিল আছে। আমি এই জৈন দিয়ে আমাদের পেঁয়াজগুলোকে একটু ভাজবো। চাক করে কাটা পেঁয়াজ, খুব বেশি ভাজতে হবে না, একদম কচকচে থাকা অবস্থায় পেঁয়াজটাকে নামিয়ে ফেলতে হবে। সামান্য একটু নুন দেব, আর দিব একটু চিলি সস। এটাকে একটু মিষ্টি মিষ্টি ক্যারামেলাইজ করার জন্য। এটা আপনার বার্গারে একটা ভিন্ন মাত্রা যোগ করবেন। আমার এটা মোটামুটি হয়ে এসছে। আমি এর চেয়ে বেশি গান করলে কী হবে জানেন, এটা থেকে পানি ছেড়ে দিবে, তাতে আপনার বার্গারটা সগি হয়ে যায়। নামিয়ে দিলাম। এবারে আমরা কিমাটা রান্না করব। কিমাটাও খুব শর্টকাট রান্না। আজকাল সুপার মার্কেটের কিমাগুলো জানেন তো, কোনো রগ থাকে না, কিছু থাকে না, খুবই ভালো মাংসের থেকে তৈরি হয়, সুতরাং খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। কিমাটা করতে গিয়ে আমি দেব, প্রথমে কিমাটা দেব বিফ কিমা, সেই সাথে দেব আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা আর একটু লবণ। এই কিমাটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনাকে একেবারে পানি দিয়ে ভুনে এই কিমা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এবং খেয়াল রাখতে হবে কিমাটা যেন একটু ভেজা ভেজা থাকে। সেই অবস্থায় আপনাকে বিস্কিটের গুঁড়া মেশাতে হবে। দেখুন আমার কিমার থেকে পানি ছেড়ে দিয়েছে, এবং যখন এটা পিঙ্ক কালারটা চলে যাবে, ব্রাউনিশ কালারটা চলে আসবে, তখনই আপনি মোটামুটি ধরে নিতে পারেন এটা রান্না হয়ে গেছে। আপনারা ভাবছেন বাহ, এত সহজে হয়ে গেল কিমা রান্না। আসলেই খুবই সহজ। এবারে আমি দেব একটু চিলি সস। চিলি সসটা মিশে গেলেই এই ভেজা ভেজা কনসিস্টেন্সিতে আমি কি দেব, তার একটা বাইন্ডিং হওয়ার জন্য এর মধ্যে দেব বিস্কিটের গুঁড়া।
বিস্কিটের গুঁড়াটা দিলে কি হবে জানেন? আপনি যে বার্গার প্যাটি বানান সেটা অনেক সময় ক্রাম্পস দেওয়া থাকে না, এটা সেই কাজটা করবে আমার রান্না শেষ। এর চেয়ে বেশি আমি বিস্কিটের গুঁড়াটাকে ড্রাই হতে দেব না, কারণ তাতে বার্গারটা ড্রাই হয়ে যাবে। এই আমি নামিয়ে নেব। এখন আমাকে তৈরি করতে হবে ককটেল সস। ককটেল সসটা করার আগে আমি কিমাটা রেডি করে রাখি। আপনি যদি ঝাল খেতে চান তাহলে অবশ্যই কাঁচামরিচ দিতে পারেন কিমার মধ্যে। ককটেল সসে আমার লাগবে মেয়োনিজ, আমরা প্রথমে মেয়োনিজটাকে একটু ডাইলিউট করে নিব দুধ দিয়ে। চিনি দিলাম একটু, চিলি সস দিয়ে এটাকে একটু উইস্ক করে নিই। একটু দুধ দেওয়া যায়। এটার মধ্যে দেব লেবু। এত সুন্দর একটা গন্ধ হবে মেয়োনিজের, ভাবতেই পারবেন না। এবং দেখবেন দুধ দেওয়াতে যে মেয়োনিজটা একটু পাতলা হয়ে গিয়েছিল, লেবুটা দেওয়ার পরে আবার সেটা থেকে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ককটেল সস। এখন আমি একটু ডেটল সাবান দিয়ে হাতটা ধুয়ে নিই। আপনাকে জীবাণুমুক্ত থাকতে সাহায্য করে লিকুইড সোপ ডেটল। এর পরের যে অংশটা সেটা হচ্ছে বার্গার বনগুলোকে আমরা সেঁকে নেব। এটাতে কিন্তু একটা খুব সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসে, আর বানটার মধ্যে একটা ফ্রেশনেস আসে। বাড়িতে স্কুল গোয়িং, ধরুন 3-4-এ উঠেছে বাচ্চাদের মধ্যে একটা পিয়ার প্রেশার কাজ করে রোজা রাখবে। মারও মনে একটু খচখচ করে যে আমার বাচ্চাটা সারাদিন না খেয়ে আছে, একটু স্পেশাল কিছু করে দিই। বার্গার দোকানে কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু এই বার্গার তার থেকে অনেক ভিন্ন হবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুব বেশি পোড়া পোড়া করবেন না, মোটামুটি হালকা শাঁকা হলেই, একটু জাস্ট ক্রিস্প চলে আসলেই নামিয়ে ফেলবো। এবার আমরা চলে আসব বার্গার তৈরির প্রণালীতে। এখন আনুষঙ্গিক আর যা লাগবে আমি এনে রাখছি। এইভাবে আপনি যদি বার্গারের বানগুলোকে পাশাপাশি সেট করে নেন, আপনি কিন্তু ফটাফট বার্গারগুলো বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এখন আমাদের প্রথম স্টেজ হচ্ছে সবচেয়ে নিচের বানগুলো কিন্তু আমি এখানে রেখেছি। নিচের বানগুলোতে ককটেল সস মাখাবো মোটামুটি ভালো করে। একটা জিনিস কি জানেন, এই বার্গারটা না বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি বার্গার প্যাটি দিয়ে যদি বার্গার তৈরি করতে যান, আপনি কিন্তু কিমার আয় পাবেন না। এত ঝামেলা যাওয়ার কি দরকার, সোজা কিমা রান্না করে এইভাবে বার্গার বানিয়ে ফেলবেন। ককটেল সস মাখানো হয়ে গেছে। এখন আমার যে স্টেজটা সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ। এই জৈনের গন্ধ সমৃদ্ধ টমেটো ক্যাচাপ দেয়া পেঁয়াজটা যে কি ভীষণ একটা মজার মাত্র যোগ করে, ভাজা পেঁয়াজের যে একটা বোটকা গন্ধ থাকে সেটা কিন্তু একদম সরিয়ে দেয়। এখন আমি দিচ্ছি লেটুস পাতা। এই বার্গারটার বৈশিষ্ট্য হলো, বার্গার জিনিসটা যেহেতু একটু মেসি, মানে আপনার খেতে গেলে গড়িয়ে মেয়োনিজ পড়বে, পেঁয়াজটা পড়ে যাচ্ছে, কিমাটা বেরিয়ে যাচ্ছে, সেহেতু আমি এই বার্গারটাকে সেলফিন দিয়ে র্যাপ করে দিই। এবং আমি কিমা দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই। এর ভেতরে চিজ স্লাইস দিয়ে দিই, এবং সেটা যখন এই 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিই, সেটা মেল্টেড হয়ে
যে কোনো ফাস্টফুডের দোকানকে বিট দিয়ে দিতে পারবেন। এবারে আমি কিমার উপরে দেব কেচাপ। খুব বেশি সস দেওয়ার দরকার নেই, এইভাবে দিব স্লাইস চিজ। চিজগুলো ফ্রিজে রেখে যদি আপনি ইউজ করেন তাহলে ভালো হয়। আপনি চাইলে মোজারেলা চিজও দিতে পারেন, সেটা আপনার নিজস্ব রুচি। তবে বার্গারের জন্য চেডার চিজের উপরে আর কিছু নেই। এখন জাস্ট চাপা দিয়ে আপনি এটাকে একটা ইউনিফর্ম পর্যায়ে আনার জন্য সেলোফেন র্যাপ এইভাবে সেলোফেন র্যাপ দিয়ে বার্গারটাকে র্যাপ করে ফেলবেন এবং সেটা সার্ভ করার আগে 30 সেকেন্ড মাইক্রোওয়েভে দিয়ে নেবেন। কি পেঁয়াজু বেগুনি ছোলা, তারপর একটা বার্গার, ফুলফিল হবে না আপনার ইফতারটা? চলুন দেখে আসি সবার সুবিধার জন্য এটার উপকরণ ও প্রণালীগুলো। বিফ বার্গার তৈরি করতে আমাদের লাগবে মাংসের কিমা 250 গ্রাম, বার্গার বান 4টি, বিস্কিট গুঁড়া 3 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, জৈন 1 চিমটি, লেটুস পাতা পরিমাণ মতো, পেঁয়াজ চাক করে কাটা 1 কাপ, লবণ পরিমাণ মতো, তেল ভাজার জন্য চিলি সস অল্প পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, মায়োনিজ 2 টেবিল চামচ, দুধ 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, লেবু রস অল্প পরিমাণ, চিজ 4 টুকরো এবং সেলোফিন রোল 4 টুকরো। প্রথমে বানগুলো হালকা সেঁকে নিয়ে এর কাটা অংশে ককটেল সস লাগিয়ে নিন। এবার এর উপর একে একে সস দিয়ে ভাজা পেঁয়াজ, লেটুস পাতা, রান্না করা কিমা, টমেটো কেচাপ এবং চিজ দিয়ে এর উপর বানের উপরের অংশ রেখে সেলোফিন রেপার দিয়ে মুড়িয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন বিফ